প্রতিরোধের কি ব্যবস্থা আসলে নিতে পারি? রাষ্ট্রীয়ভাবে দু জায়গা থেকে ফোকাস করা হয়েছে। সিভিল সার্জন সিরাজগঞ্জ তিনি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে প্রায় 500-র মতো রোগী তারা নির্ণয় করতে পেরেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা আলাদা স্পেসিফিক ওয়ার্ডই তৈরি করা হয়েছে এই এইডস রোগীর চিকিৎসার জন্য। তাহলে সরকারভাবে বলে দেওয়া হচ্ছে, এটা কোনো ভীতির জন্য না, বরং আমরা বলবো যে এটি সচেতনতার জন্য। এখন সিরাজগঞ্জে একটি নিষিদ্ধ পল্লী আছে, তো এর অর্থ এই না যে শুধুমাত্র সিরাজগঞ্জেই আছে। আমরা ওই টিপ অফ দ্য আইসবার্গের গল্প সবাই জানি যে বরফে হিমশৈলের মাত্র 8/1 দেখা যায়, 7/8 নিচে থাকে। তাহলে সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে একটা স্ক্রিন করা সম্ভব হয়েছে, ফলে জিনিসটি লুকানো থাকেনি, এটাকে আনা সম্ভব হয়েছে। এর অর্থ এই না যে শুধু সিরাজগঞ্জে এই ঘটনাটা ঘটে, ঠিক মানে এটা তো বিশ্বায়নের যুগ, মানুষ এক জায়গা থেকে যাচ্ছে আসছে, পৃথিবী থেকে আসছে। আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন, তারা বিভিন্ন কারণে সংক্রমিত হন, যে কারণে আমরা উচ্চারণ করলাম সেভাবে তারা আসেন, তারা তার স্ত্রীর সাথে থাকেন, হয়তো তার স্ত্রী একদমই অরক্ষণীয়া, কিন্তু উনি এভাবে পেয়ে যাচ্ছেন, এভাবে এটা ছড়িয়ে পড়ছে। আর মাদকাসক্তি তো একটি আশঙ্কাজনক পর্যায়ে হয়েছে, এটা আমরা বলছি। তাহলে পারে আমরা যেটা বলতে চাইছি যে এই তৃণমূল থেকে আমাদেরকে স্ক্রিনিংটা করতে হবে।